বাবার হাতে সন্তান খুন হয়ে যাচ্ছে, চতুর্দিকে রাহাজানি, মারামারি, হানাহানি। আমার রাসূল দুনিয়ার জমিনে এসেছেন হানাহানি বন্ধ করে, মারামারি বন্ধ করে, রক্তপাত বন্ধ করে, লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা ছিলাম অন্ধকার, আমরা ছিলাম অমানুষ, আমরা ছিলাম মানুষত্বহীন। কামলিওয়ালা আমাদেরকে নূর বানায়া, মানুষ বানায়া, দুনিয়াতেই উম্মত বানায়া জান্নাতি হিসেবে গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আমার কথাকে আমি এইভাবেই শেষ করতে চাই। ইসলাম ছেলেকে যেমন মানুষ বলে, নারীকেও তেমন মানুষ বলে। ইসলামে প্রথম কালিমা বলেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা। ইসলামে প্রথম শহীদ হয়েছেন তাও নারী মা সুমাইয়া। ইসলামের মধ্যে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রার পরে যার নাম পাওয়া যায় উনি হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। সেই কারণে ছেলের অবদান ইসলামে যেমন, নারীর অবদান কোনো অংশে কম নয়। তাই আমার রাসূল বলেছেন, হে আমার সাহাবী, আমি সকলের ঋণ শোধ করে দিয়েছি। কেন? সাহাবী বানায়া কাউরে জান্নাতি বানায়া দিয়েছি, সাহাবী বানায়া কাউরে আনসার বানিয়ে দিয়েছি, সাহাবী বানায়া কাউরে মুহাজির বানিয়ে দিয়েছি, সাহাবী বানায়া তোমাদেরকে উম্মতের মাঝে সবার সেরা বানিয়েছি। রহমানের মধ্যে সবার থেকে রহমানের সেরা বান্দা বানিয়ে দিয়েছি। কিন্তু দুইজনের ঋণ আমি শোধ করতে পারি নাই। একজনের নাম আবু বকর, চাইলে বলতে পারতেন আরেকজনের নাম ওমর, আরেকজনের নাম উসমান, আরেকজনের নাম আলী। না, আমার রাসূল সেটাই বলে নাই। আরেকজনের নাম খাদিজা। কেন? এই ইসলাম যে বৃদ্ধি লাভ করেছে, পুরুষের যেমন অবদান আছে ঠিক নারীরও তেমন অবদান আছে। শিক্ষিত হলে শুধু হবে না, আগে মানুষ হইতে হবে। সেজন্য আল কোরআন যখন খুলবেন সর্বপ্রথম সূরার নাম আল ফাতিহা। ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে শুরু কথা। এরপরে মূল আলোচনার নাম সূরা আল বাকারা। বাকারা মানে গাবি। আল্লাহ কোরআন গাবির জন্য আল্লাহ বলেন না, মহিষের জন্য আল্লাহ বলেন না, প্রাণীর জন্য আল্লাহ বলেন না, আনআম চতুষ্পদ জন্তুর জন্য আল্লাহ বলেন না। তো মালিক কার জন্য কোরআন? আল্লাহ বলে বায়ানুল লিন্নাস, মানুষের জন্যই কোরআন। কিন্তু প্রথম সূরা দিয়েছে বাকারা। বাকারা মানে গাবি। তো মালিক গাবি তো কোরআন পড়বে না, বাকারা দিলেন কেন? আল্লাহ বলে বাকারার মাধ্যমে যেটা বুঝাইতে চাইলাম, শুধু মানুষ হিসেবে জন্ম নিলে মানুষ হয় না, এই মানুষের মাঝেই অনেক অমানুষ রয়ে গেছে। আছে না? নাই? আছে। যারা খুন করে তারা তো মানুষ নয়, যারা জেনা করে তারা তো মানুষ নয়, যারা মদ খায় তারা তো মানুষ নয়, যারা রাস্তায় মানুষের উপর জুলুম করে তারা তো মানুষ নয়। আমি বললাম কোরআন আপনি বাকারা বললেন কেন? কোরআন বলে মানুষ দেখতে মানুষ মনে হয়, কিন্তু মানুষ সব মানুষ নয়, অনেক অমানুষ রয়ে গেছে। সেজন্য আমরা যখন ছোট থাকি আমাদের বাবা নসিহত করে, ডাক্তার হলে ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই। ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হও, আমার কোনো আপত্তি নাই। বিসিএস ক্যাডার হলে বিসিএস ক্যাডার হও, আমার কোনো আপত্তি নাই। লিডার হলে লিডার হও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আগে মানুষের মতো মানুষ হইও, এটাই হচ্ছে বাবাদের নসিহত, এটা হচ্ছে মাদের উপদেশ। সবাই চায় মানুষের মতো মানুষ হোক। তা আমার কোরআন বলছে বাকারা, তুমি এখনো পশু রয়ে গেছো। কোরআন কেন এসেছো? কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন, তোমাকে মানুষ বানায়া হেদায়েত দিয়া জান্নাতি বানাইতে আসছি। কোরআন আমাকে কি করতে হবে? কোরআন বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম তোমাকে ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, মালায়েকার উপর ঈমান, আল্লাহর মাখলুকের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, কবরের উপর ঈমান, হাসরের উপর ঈমান, জান্নাত জাহান্নামের উপর ঈমান। কোরআন এখন কি করতে হবে? কোরআন বলে পৃষ্ঠা উল্টাও, পৃষ্ঠা উল্টাইলাম। কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যদি মানুষ হইতে চাও আমার নবীর কাছে যাও। কেন? আমার নবীর চেয়ে আপন আর কেউ হইতে পারে না। কারণ ওনার চরিত্রে উনি এক নাম্বার, ওনার মানবতায় উনি এক নাম্বার, ওনার শিক্ষায় উনি এক নাম্বার, ওনার আমলে উনি এক নাম্বার। এই